আজকে আমরা একটা ইন্টারভিউ টাইপের পডকাস্ট টাইপের যেমনি হয় না সবাই করে সেমনি একটা করব, ঠিক আছে? যেখানে আমি শুরু করব হচ্ছে কিছু র্যাপিড ফায়ার কোয়েশ্চেন দিয়ে, যেখানে ইটস নট কফি উইথ করণ, ইটস সুচিস্মিতা উইথ লায়ন। এখানে আর কফিও নেই, করণও নেই এখানে। এবার আমার কাছে তো কোনো মাইক নেই, তো আমার এই রকেট নিয়েই আমরা যাব এই জার্নিতে, আর এটাই হবে তোমার মাইক। এবার আমি এক এক করে প্রশ্ন জিজ্ঞেস করবো, সেখানে তোমাকে র্যাপিডলি আনসারগুলো দিতে হবে। যেমন ধরো চা কফি, অলওয়েজ কফি। ওকে, তো এইভাবেই আমি বেশ কয়েকটা প্রশ্ন এক এক করে করব কিন্তু, ঠিক আছে? ওকে, লেটার স্টার্ট। শাড়ি না সালোয়ার? শাড়ি। ড্রেস না জিন্স? ড্রেস এখন। গোল্ড আর ডায়মন্ড? অলওয়েজ গোল্ড। স্ট্রিক্ট না সফট? আ বিট স্ট্রিক্ট। সকালে উঠবে না রাতে জেগে থাকবে? এখন তো সকালেই উঠি। একটা নাম্বার বলো অফ নাম্বার অফ পিপল উইদাউট থিঙ্কিং। 3। ওকে, রিস্ক টেকার আর সেফ প্লেয়ার? সেফ প্লেয়ার। ডিসিপ্লিন না প্যাশন? ভেরি ডিসিপ্লিনড। ওকে, এবার আমরা যাব ওয়ান ওয়ার্ডে তোমায় ডেসক্রাইব করতে হবে, কিন্তু সবই ওয়ান ওয়ার্ড, ওকে? তার বেশি না। ওকে, ওয়ান ওয়ার্ড দ্যাট ডেসক্রাইবস ইউ। I am ওয়ান ওয়ার্ড চলবে না, স্ট্রাইক। Okay. Disciplined person. ওকে, ওয়ান ওয়ার্ড পিপল মিসআন্ডারস্ট্যান্ড অ্যাবাউট ইউ। I am very proud. ওকে, ইয়োর বিগেস্ট উইকনেস? My family. ওয়ান হ্যাবিট ইউ আর প্রাউড অফ? আমি অন্যের প্রতি খুব সহানুভূতিশীল। ওয়ান হ্যাবিট ইউ ওয়ান্ট টু চেঞ্জ? এত লোকের কথা জীবনে না ভাবলেও হতো। এসআইপি আর এফডি? SIP. বাজেট আর ইনস্টিংক্ট? বাজেট। বিগেস্ট মানি লস ইন 3 words? সরি, মানি লেসেন, লস না, মানি লেসেন। টাকাটা তো নিশ্চয়ই জীবনে প্রচণ্ডভাবে ইম্পর্টেন্ট, কিন্তু টাকাটাই জীবনের একমাত্র হ্যাপিনেস ড্রাইভ হওয়া কোনোদিনও উচিত নয়। তো 3 ওয়ার্ডে ওটা কি হলো? বলতে পারবো না, বেশি কথা বলি না আসলে। আচ্ছা, ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স ইজ ড্যাশ, 3 থেকে 4-5 ওয়ার্ডের মধ্যে। ভেরি ইম্পর্টেন্ট ফর অল ওমেন টুডে। ওকে, ইয়োর 20-year-old সেলফ ওয়াজ ড্যাশ, একটা ওয়ার্ডে বলো তো দেখি। 20-year-old সুচিস্মিতা কেমন ছিল? ও আচ্ছা, 20 years old, নিজেকে পেছনে রেখে অন্যের কথা ভাবতো। অতটা হয়তো না করলেও হতো। ওকে, ওয়ান ওয়ার্ড ফর ইয়োর 40s? নিজেকে চিনতে জানতে সময় দিতে শিখলাম। রিগ্রেট আর গ্র্যাটিটিউড? গ্র্যাটিটিউড। সেকেন্ড ইনিং আর ফার্স্ট লাভ? ফার্স্ট লাভ। বাবা না তুমি? পার্থ। অলওয়েজ। ঠিক আছে, এবার আমরা যাব হচ্ছে এক এক করে একটু লম্বা প্রশ্নের দিকে। প্রথম প্রশ্নটা হলো, হোয়াট ওয়াজ ইউর চাইল্ডহুড লাইক হোয়াট কাইন্ড অফ আ গার্ল ওয়্যার ইউ গ্রোয়িং আপ? বাবা মায়ের প্রচণ্ড আদরের, অলওয়েজ প্যাম্পার্ড, মা স্ট্রিক্ট, বাবার ভালোবাসা, পড়াশোনায় লোকে তো ভালোই বলতো, হাসি খুশি সবাইকে নিয়ে চলা একটা ছোটবেলা আমার। কিন্তু তুমি নিজে কেমন ছিলে? এখানে তো মা বাবার শুনলাম, সবার শুনলাম। আমার কোনো দুঃখ নেই আমার ছোটবেলা নিয়ে, আমি যেভাবে বেড়ে উঠেছি আমার কাছে দ্য হ্যাপিয়েস্ট পার্ট, হ্যাপিয়েস্ট নয় হয়তো, খুব সুন্দর একটা সময় আমার ছোটবেলা। অ্যান্ড আচ্ছা, দিদা দাদু তোমাকে এমন কোন ভ্যালুজ প্লান্ট করেছে যেটা তোমার ছোটবেলা থেকে এখন অবধি বড় হয়ে ওই ভ্যালুজটা তুমি কখনোই মুছতেও পারবে না, চেঞ্জও করতে চাও না? মুছতে তো পারবোই না, কিন্তু চেঞ্জ হয়তো এখন নিজের জীবনকে দেখে মনে হয় করতে পারলে ভালো হতো। ওই যে আমি বললাম না, আমি সবার প্রতি ভীষণ সহানুভূতিশীল, কারণ আমি আমার বাবা এবং মাকে দেখেছি সবার জন্য অসম্ভব করেছে সারা জীবন। সেটা দেখে দেখেই আমি মানুষ হয়েছি বলে হয়তো আমি এতটা বেশি সহানুভূতিশীল, কিন্তু এতটা না হলে হতো, নিজের কথা একটু বেশি ভাবলে হতো জীবনে। আচ্ছা, আমি তো সবার থেকেই শুনেছি এবং আমি দেখেওছি, আর আমি দেখতে হলে তোমার থেকেই ফাইন্যান্সটা শিখেছি। তো তুমি যখন ফাইন্যান্স অ্যাকাউন্টেন্সি নিয়ে এত ভালোবেসে ব্যাপারটাকে পড়াশোনা করতে, সেটা কি কারণ তুমি ওটাই ভালো ছিলে, নাকি তোমার ওটা ইন্টারেস্টিং লাগতো? প্রথমত আমি তো ভালো ছিলামই, আমার সবচেয়ে প্রিয় জায়গা হচ্ছে অঙ্ক আর অ্যাকাউন্টেন্সি জীবনে। এত বছর হয়ে গেছে, আমি কতটা ভালোবাসি এই নিয়ে বলতে পারবো। এখনো বাজেটের দিন সকালবেলায় আমি একদম 10টার সময় টিভি চালিয়ে হাতে খাতা পেন নিয়ে বসে পড়ি। আমার তো এখন আর বাজেট দেখে খুব একটা লাভ নেই, কিন্তু ওটা আমার শুধুমাত্র অভ্যেস নয়, আমার ভালোবাসা, আর আমার পুরো পরিবারও সেটা জানে।
সেটা তো আমিও জানি, আমিও বাজেট দেখা শুরু করেছি বিয়ের পরেই, তার আগে আমিও দেখতাম না কখনো। আচ্ছা এটা বলো, তোমার কাছে তুমি যখন ছোট ছিলে, যখন তুমি পড়াশোনা করছো, কলেজে যাবে, এই সময়টায় তোমার কাছে সাকসেস ব্যাপারটার ডেফিনেশন কী ছিল? আমাদের সময়টা বা আমার কাছে বলা যেতে পারে, বা আমার ফ্যামিলি স্ট্রাকচার থেকে বলা যেতে পারে, পড়াশোনায় ভালো হতে হবে, এটা হতেই হবে। তারপরে যে কি না, সেটা আমার কাছেও ক্লিয়ার ছিল না। আর আমার ফ্যামিলির স্ট্রাকচারটা বলতে গেলে, বাবার স্ট্রাকচারটা এমন ছিল যে পড়াশোনা করো কিন্তু জীবনে সংসারটাই সব। এইটা কিন্তু আমাদের জেনারেশনে ছিল। আমি একটা ছোট্ট গল্প বলি। আমি অ্যাকাউন্টেন্সিতে যখন হাইস্ট পেয়েছিলাম ওয়েস্ট বেঙ্গলে পুরো, আমি যখন আমার টিচারকে নমস্কার করতে গেলাম যে স্যার এরকম দারুণ রেজাল্ট করেছি, আমার মাথায় হাত দিয়ে না বললো খুব ভালো করে সংসার করো। আমি বললাম আপনি আমাকে এইটা আশীর্বাদ করলেন? বললো ওটাই হচ্ছে জীবনের আলটিমেট। এইটা ছিল হচ্ছে আমাদের জেনারেশনের গল্প। খুবই ডিফারেন্ট, মানে আমাদের জেনারেশনে মানে একদমই সেটা তো, মানে সেটা আছে, আমি বলবো না যে নেই, কিন্তু তার থেকেও বেশি না, মানে সাকসেসটা একটা ক্যারিয়ার ছাড়া ডেফিনেশনটা আমাদের জন্য খুব ডিফিকাল্ট ভাবাটা। কিন্তু তোমাদের কাছে এই অ্যাকসেপ্টেন্সটা বা সেটাও বাদ দাও, যেইভাবে তোমরা নিজেরা দেখেছো, দেখার পর তোমাদের জেনারেশন আমাদেরকে চেঞ্জ করেছে, বলেছে না 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 আমরা করিনি মানে তোরা করবি না, একদম। আমার মনে তোদেরকে হয় করতেই সেটাই হবে। করা উচিত। যে জেনারেশনে যে যেটা পায়নি, পরের জেনারেশন যেন সেটা পায়। পর না, তোরা হয়তো আমাদের আরো দুটো জেনারেশন পরে। এরকমই তো ছিল, আমাদের দিদিমারা শুধুমাত্র রান্না করতো। আমরা কি শুধুমাত্র রান্না করেছি? আমরা তার সঙ্গে আরেকটু এগিয়েছি। আমাদের পরের জেনারেশন আরেকটু এগিয়েছে, হয়তো এর পরের জেনারেশনটা আরো এগিয়ে যাবে। তবে সুখটা কিন্তু যাই তোমার ফোকাস হোক না কেন, ওটা আলটিমেট গোল অফ লাইফ হওয়া উচিত। সেটা আমি এই 57-58 বছর বয়সে এসে বুঝতে পারি। ডোন্ট রিগ্রেট, অ্যাকসেপ্ট দ্য লাইফ অ্যাজ ইট কামস। আচ্ছা, সেই অর্থে ইউ ওয়ার এ গোল্ড মেডেলিস্ট ইন ইউর ফিল্ড। ওকে, হোয়াট ডিড দ্যাট মিন টু ইউ? এখন আমার কাছে এখন না, তখনই হোয়াট ডিড ইট মিন টু ইউ? পড়াশোনাটা তো ভালো হতেই হবে, কোনো রকম কোনো অপশন নেই। ওটা একটা হ্যাবিট। জীবনে যেরকম সকালবেলা উঠে ব্রাশ করতে হবে, চান করতে হবে, আমার কাছে পড়াশোনাটা ঠিক সেরকম ছিল। পড়াশোনায় ভালো হতেই হবে, পড়াশোনাকে আমি ভালোবাসতাম, কোনো প্রেশার ছিল না। মা বাবা কোনোদিনও বলেনি তোমাকে ফার্স্ট হতে হবে, সেকেন্ড হতে হবে। পড়াশোনাটা ভালোবাসা। হিস্ট্রি জিওগ্রাফি পড়তে অখাদ্য লাগতো, বাদ বাকি সাবজেক্ট যেগুলো পড়তে ভালো লাগতো, আনন্দের সঙ্গে পড়াশোনা করেছি আমি। আমি একবারও বলতে পারবো না যে আমার কোনো প্রেশার ছিল এটা নিয়ে। হ্যাঁ, কারণ তোমার ভালো লাগতো, তোমার একটু টপ করার একটা অলমোস্ট লাইক অ্যান অ্যাডিকশন ছিল, না টপ করতে হবে টপ করতে হবে টপ করতে হবে। অ্যাডিকশন ওটা না কিরকম আমি জানি না, ইমপ্লান্ট করে দিয়েছিল কিনা ভেতরে। কারণ আমি যখন আবার অনেক পরে গান শিখতে ভর্তি হলাম, আমার কোনো কিছু যায় আসে না যে আমি যে খুব আমাকে গানের ওই থিওরি পোর্শনে অপূর্ব করতে হবে, কোনো তো মানে নেই। কিন্তু আমার বলতে আনন্দই লাগে যে আমি দক্ষিণী থিওরিতে সে বছরও ফার্স্ট হয়েছি। টপ হওয়াটা তোমার কাছে একটা, মানে দ্যাট ইজ ইউর নর্মাল, মানে ইউ ক্যানট ইমাজিন নর্মাল উইদাউট টপিং ইন হোয়াট এভার ইউ আর ডুইং। খুব টপ না হলেও ভালো হতে হবে। আমি কোনো জিনিসই না, ওই রান্না করতে গেলেও রান্নাটা খুব সুস্বাদু হতে হবে, সুন্দর প্রেজেন্টেশন হতে হবে। আমার কাছে সব নিয়ে একটা মেখে খেয়ে নিলাম, ওরকম কোনো দিনই নয়। এটাই আমার ছোট থেকে বড় হয়ে ওঠার গল্প। জীবনের পরবর্তী পর্যায়টা কেমন সেটা নিয়ে নিশ্চয়ই আমি আসছি আবার তোমাদের সামনে খুব শিগগিরই।